আমার আল্লাহ কয় দেখ আমি আল্লাহ কেমন রহমান আর কেমন রহিম। আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলাম, এমন দুধ বানায়া দিলাম গোটা দুনিয়ার সব বিজ্ঞান এক জায়গায় হয়েও বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। এত ল্যাকটোজেন বানায়, এত কিছু বানায়, মায়ের দুধের কোনো বিকল্প নাই। তোর বয়স 1 বছর হয়ে গেল, ছোট্ট ছোট্ট দাঁত ওটা শুরু করলো, এবার তুই খানা খাবি। আল্লাহ কয় মাঠের দিকে তাকা দেখ, ওই মাঠে আমি আল্লাহ চাউলের ব্যবস্থা করলাম, ধানের ব্যবস্থা করলাম। জঙ্গলের দিকে তাকা দেখ, তোর জন্য আমি আল্লাহ সবজির ব্যবস্থা করে দিলাম, ফলের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ ওই নদীর দিকে তাকা দেখ, ভাত খাবি শুধু শুধু মজা লাগবে না, মাছের ব্যবস্থা করে দিলাম, মাছ দিয়েই হবে না, গোশতের ব্যবস্থা করে দিলাম। হে বান্দা, এরপরে তুই বড় হয়ে গেছো, বান্দারে একটা বার কি চিন্তা করছো? ওই শিশুবেলা আলমে আরওয়াহ রূহ জগৎ থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ যে কত দয়া করলাম, আমি আল্লাহর দয়া গণনা করে শেষ করতে পারবি না। আমি আল্লাহ তাআলা আবার জানায়া দিলাম যে আল্লাহ রহমান, যে আল্লাহ দয়ার আল্লাহ, ওই আল্লাহ কিন্তু আবার কহ্হার, ওই আল্লাহ কিন্তু রাগী আল্লাহ। হে বান্দা, মরণ পর্যন্ত আমি আল্লাহ তোমায় সুযোগ দিলাম, এত দয়া করলাম, আলেম ওলামা দিয়ে বুঝাইলাম, তাবলিগওয়ালা দিয়া তোরে বুঝাইছি, তোরে কত পীর মাশায়েখ দিয়ে আমার পথে ডাকলাম, কত মাহফিল দিয়া সম্মেলন দিয়া তোরে নামাজের কথা বুঝাইছি। এরপরেও তুই আসো নাই, আমি আল্লাহ দয়া করছি আর দয়া করব না। আজরাইল যখন হাজির হয়ে যাবি, তোর দুনিয়ার সম্পদ আর কাজে লাগবে না। আলমে আরওয়াহ থেকে আলমে আরহাম মায়ের গর্ভ, এরপরে হলো দুনিয়ার জগৎ, এরপরে আলমে বারজাক কবরের জগৎ। আজরাইল যখন তোরে খপ করে ধরে ফেলবে, ওই কবরে যখন আমি তোরে নিয়ে যাব, ওই কবরে যদি বেনামাজি হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতেন, ওই কবরে 99টা সাপ হাজির হয়ে যাবে। ওই কবরের সাপগুলোতে এত বিষ, ওই সাপ যদি দুনিয়ায় একবার শ্বাস করত, দুনিয়ার সব মানুষগুলো মারা যাইতো। এত ভয়ঙ্কর কবরের আযাব। সেখান থেকে ইয়াউমুল আখিরাহ ৫ম নম্বর জগৎ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উঠাবো। ওই দিন এমন ভয়ঙ্কর দিন, যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। আমার আল্লাহ বলেন আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে এমন ভয়ঙ্কর দিন, যেই দিনে আমি আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই। নামাজিরা, আমার নবীর উম্মতেরা, ওই ছায়ায় চলে যাও। বেনামাজিদেরকে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেনামাজিদকে পায়ে শিকল লাগাইয়া জাহিম নামক জাহান্নামে ফালায়া দে। ওই জাহিম নামক জাহান্নাম কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, তলদেশে যেতে যেতে 70 বছর সময় লেগে যায়। আল্লাহ তাআলা বলবে বেঈমানগুলোরে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন ফেরেশতারা জাহান্নামের দিকে টানবে, আমার নবী সিজদায় পড়ে যাবে আর ডাক দিয়া বলবে আল্লাহ, আমার উম্মতগুলোরে জাহান্নামে দিও না রে আল্লাহ। আমার উম্মত যদি একজনও জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটা উম্মতও যদি জাহান্নামে যায়, ও আল্লাহ, আমি জান্নাতে ঢুকবো না। আমার আল্লাহ বলেন ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান। আল্লাহর নবী যখন মাথা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ওই নবীর চোখের পানিতে দাড়িগুলো, আরেকটা নূর হলো লাম ইয়াকুন থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে দুইটা নূরের মধ্যে একটা হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ।
আসমানের দরওয়াজার পূর্বে কোনোদিন খুলে না, আজকে খুলছে। আবার ফিরিস্তাও যিনি কোনোদিন আসে না, আজকে আসছে, নূর নিয়ে আসছে। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, রোগ মুক্তির সূরা। তাবিজ কবজের লেগে দৌড়াইতে দৌড়াইতে শেষ। স্ত্রীর প্রসব বেদনা, বাচ্চা হচ্ছে না, কষ্ট। আগে সিজারের জন্য হাসপাতালে বুক করে রাখছে, অথচ আপনি যদি নামাজি বান্দা হন, হারাম না খান, আপনি শুধু পানিতে সূরা ফাতিহা 7 বার ফু দিয়ে ওই পানিটা আপনার স্ত্রীকে খাওয়ায়া দেন, এই বাচ্চা স্বাভাবিকভাবে প্রসব করানোর ক্ষমতা কার? সূরাতুশ শিফা। বুখারী শরীফের 4474 নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানের 60টা তবকা আছে। কয়টা? এই 60টা তবকার প্রত্যেকটা তবকায় সূরাতুল ফাতিহা লেখা আছে। এটাকে সূরা শিফা কেন বলা হয়? দলিল নেন, 5007 নম্বর হাদিস বুখারী শরীফের। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবা একটা গ্রামে গেলেন, আপনাদের এই তারাউল্লাহ গ্রামের মতো একটা গ্রামে গেছে। সাহাবায়ে কেরাম গিয়া শুনে সেখানের যে বড় নেতা, উনি মারাত্মক জটিল এক রোগে আক্রান্ত। এমন রোগে আক্রান্ত যে সুস্থ হওয়ার মতো কোনো উপক্রম নাই, বিছানায় পড়ে গেছে, মারা যাবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, আমার কাছে চা, দেখবে আমি আল্লাহ দিতে দেরি করব না। রাত্রটা যখন গভীরে হয়ে যায়, নামাজটা বিছা দাও, কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া আল্লাহরে বলো, আল্লাহ আমি বড় অসহায়, আমার টাকা নাই, আমি অভাবে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, মা বাবা অসুস্থ, আমার ফসল হয় না, অনেক বড় লস আছে দোকানে, অনেক সমস্যায়। আল্লাহ কয়, আমার খাজানায় কোনো কিছুর কমতি নেই, চাইতে থাক, না পায় চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। তাহলে সবকিছুর ক্ষমতার মালিক কে? প্রশংসা হবে কার? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। অন্তর খুলে বলেন কে মহান, আরো জোরে বলেন কে মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা পেল তাহারা এই সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক আল কোরআন। জবাব একটা, সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
একটু জবান খুলে সবাই একবার বলেন, কে মহান? সব ক্ষমতা কার? নাকি দুনিয়ার কোনো মানুষের? এই জমিন কার? ক্ষমতা চলবে কার? নাকি মানুষের ক্ষমতা? ক্ষমতা চলবে কার? আইন চলবে কার? আইন চলবে আল্লাহর। ক্ষমতা চলবে কার? সব যদি আল্লাহরই হয়, মানুষ কেমনে টাকায় নিজের ভোট অন্যত্র বিক্রি করে দাও? কেমনে কুফুরির ভিতরে নিজের সাক্ষী অন্য জায়গায় বিক্রি করে দাও? নাই, বিবেরিয়ায় নাই, বিবেরিয়ায় নাই, আপনাদের এই তারাউল্লায় নাই, চাপড়তলায় নাই, আসেনি? নেতার পিছে পিছে দৌড়ায়, দৌড়ে টোরে যার পিছে দৌড়াইছে দেখছে যে ভোটের আগের রাত্রে অন্য নেতা একটু নোটটা বড় দিছে, ওই নেতারে বলাইয়া ওই নেতারে ভোট দিয়ে দিছে। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যারা নির্বাচন করবেন চিন্তা ভাবনা কইরা কইরেন, টাকা খাওয়াইয়া লাভ নাই। ঠিক কিনা? আপনার অগোচরে আর একজনে বড় নোট দিয়ে আবার তারা কিনে নিতেছে। এই বাংলাদেশে যত সরকারের দোষ দেন, এই 56-55 বছরে যত পরিবর্তন হয়েছে, কোনো দিন এই বাংলাদেশ শান্তি সুষ্ঠু হবে না যতদিন না পর্যন্ত ইসলাম ক্ষমতায় যাবে, যতদিন না পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত না করবেন। ইসলাম প্রতিষ্ঠিত না করলে এদেশের টেন্ডারবাজি বন্ধ হবে না, এদেশের ব্রিজের টাকা খাওয়া বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, অন্যায়ভাবে হত্যা, রাহাজানি, ধর্ষণ বন্ধ হবে না, দেশের টাকা বিদেশ পাচার করা বন্ধ হবে না। তাহলে কোরআন সব দিক থেকে শক্তিশালী, শুধুমাত্র রাষ্ট্র চালানোর ব্যাপারে একটু কোরআন দুর্বল। ঠিক না? আমগো হুজুরগো তো দোষের অভাব নাই। হুজুর আপনার আবার রাষ্ট্র নিয়ে কথা বলেন কেন? বেটা রাষ্ট্র চালাইলাম আমরা। খোলাফায়ে রাশেদা, শুধুমাত্র খোলাফায়ে রাশেদা, বাদশাহ জুলকারনাইন, বাদশাহ শাহ সিকান্দার, অটোমান সাম্রাজ্য বাদশাহ সুলতান সুলেমান, তুরস্ক শাসন, স্পেন 950 বছরের শাসন, সব মুসলমানদের শাসন। হযরত ওমর 56,000 বর্গ মাইলের মতো ছোট্ট রাষ্ট্র পরিচালনা করে নাই। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। আমরা তো তার উত্তরসূরি। আল্লাহর নবীজি শাসন করেন নাই বুঝি মদিনা? সেই মদিনা সনদেই তো পৃথিবীর কত রাষ্ট্র চলে আজকে শান্তশিষ্টভাবে টপ লেভেলে তারা শান্তিতে অবস্থান করতেছে। বাংলাদেশ যদিও মদিনা সনদের কথা বলে, কিন্তু বাংলাদেশ চলে হইল ভারতের সনদে। ঠিক কিনা বলেন? ভারতের সনদ থেকে মুক্তি পাই আবার চলবে আমেরিকার সনদে। এই ঠেলাঠেলি চলবে হয়তো। তবে বাংলাদেশ মদিনা সনদে কবে চলবে? যেদিন বাংলাদেশ ইসলামের সেই মদিনা সনদে আবার ওলামায়ে কেরামকে এই চেয়ারে বসাবে, সেদিন থেকে দেশের শান্তি আসবে, নচেত এ দেশে শান্তি আসবে না। বিবেরিয়াবাসী সবাই আমরা কোরআন ভালোবাসি, ঠিক না? আল্লাহর নবীকে ভালোবাসি, বাসি কিনা? তাই আল্লাহর নবীকেও ভালোবাসি, কোরআন ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় ইসলাম দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করে নেন। তাইলে বোঝা যায় যে আল্লাহ দুনিয়া বানাইছেন, যে আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ চালান, যে আল্লাহ কোটি কোটি প্রাণীকে খাওয়ায়, সমুদ্রের মাছের রিজিক যে আল্লাহ দেয়, ওই আল্লাহ তাআলা এখনো মনে হয় নাই আমার আল্লাহ যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের থেকে মুক্তি দিয়েছেন, যে আল্লাহ একজন পিতাবিহীন মারিয়াম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। মারিয়ামের পেটে ঈসা আলাইহিস সালাম আসছে বাবা ছাড়া, যে আল্লাহ একটা সমুদ্রকে রাস্তা বানাইছেন মুসা নবীর জন্য, আমাকে জবাব দেন সেই আল্লাহ মনে হয় এখন আর নাই। আছে না নাই? তাহলে যে আল্লাহ ইউনূস নবীকে মুক্তি দিতে পারলো, যে আল্লাহ মুসা নবীর জন্য ওই সমুদ্র রাস্তা বানাইতে পারলো, যে আল্লাহ সাহায্যের জন্য আবাবিল পাঠাইতে পারলো, যে আল্লাহ
অহংকারের কারণে ফেরাউনকে লোহিত সাগরে চুবাইতে পারলো, নমরুদকে মশার কামড় দিয়ে মারতে পারলো। ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে আমরা বান্দা কেন আল্লাহর উপরে ভরসা করি না? আল্লাহর কেন প্রশংসা করি না? যাবতীয় ভরসা কেন আল্লাহর উপরে বান্দা করতে পারো না? আমার আল্লাহ বলে মুসার মতো ভরসা কর আমার উপরে, হে বান্দা ঈসার মতো ভরসা কর, হে বান্দা ইব্রাহিমের মতো আমার উপরে ভরসা কর। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার জন্য হয়ে যায় আমি গোটা দুনিয়া তার গোলাম বানায়া দেই। তো যে আল্লাহ সব বিপদ আপদ থেকে মুক্ত করার ক্ষমতা রাখে, যে আল্লাহ সমস্ত অহংকারীকে দমন করার ক্ষমতা রাখে, ইজ্জতওয়ালাকে বেইজ্জতি করার ক্ষমতা রাখে, বেইজ্জতওয়ালাকে ইজ্জতের ক্ষমতা রাখে, আমরা প্রশংসা কি সেই আল্লাহর করব না অন্য করব? তাহলে আলিফ লাম আলহামদুলিল্লাহ অর্থাৎ প্রশংসা রব্বিল আলামিন, আলামিনের যিনি রব, প্রশংসা হবে কার? ওই আল্লাহর যিনি গোটা আলামিন সৃষ্টি করেছেন। আলামিনের ব্যাখ্যা করলে বান্দা সহজ হবে না, অনেক লম্বা টাইম চলে যাবে। আলামিনের ব্যাখ্যা বোঝার জন্য অনেক সময় লেগে যাবে। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, কয় আল্লাহ কয় তুই কেমন আল্লাহর প্রশংসা করবি? অমুক লোক অনেক ধনী, কেমন ধনী? 100 বিঘা জমি আছে, 10টা ফ্যাক্টরি আছে, এমন ধনী। আল্লাহ কয় তুই আমার প্রশংসা করবি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিন। কোন আল্লাহ? যিনি আলামিনের প্রতিপালক। আলামিন বলতে কি বুঝি? শুধু দুনিয়া কয় না, সৃষ্টি জগৎ। সৃষ্টি জগৎ বলতে কেমন সৃষ্টি জগৎ? এই শুধু দুনিয়া না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এর মধ্যে নিচে আল্লাহ অনেক গ্রহ তৈরি করেছে, অনেক নক্ষত্র তৈরি করেছে আল্লাহ। নেপচুন, জুপিটার আমার আল্লাহ তাআলা, শুক্র গ্রহ বানাইলেন, শনি গ্রহ, রবি গ্রহ, কত গ্রহ আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ সূর্য বানাইলেন, চন্দ্র বানালেন, আমার আল্লাহ অ্যান্ড্রোমেডা বানাইলেন। এত গ্রহ, এত নক্ষত্র। আল্লাহ কয় এই সব কিছুর জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার নবী হলেন রহমত। বান্দা আল্লাহর প্রশংসা করো না, তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবো, আমার পরিচয় মিলে যাবে। আমি আল্লাহ কেমন? আল্লাহ বলে আর রহমানির রহিম, যিনি দয়ার সাগর। আল্লাহ কেমন দয়ার আল্লাহ? আমরা যখন প্রথমে রুহু জগতে ছিলাম, আমার আল্লাহ তাআলা রুহ জগৎ থেকে আলমে আর হাম মায়ের গর্ভে নিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করেন, রুহ জগৎ থেকে মায়ের গর্ভে আল্লাহ আনলেন। এবার আমার আল্লাহ কয় মায়ের গর্ভে বান্দা আমি আল্লাহ কেমন দয়ার দেখ। মায়ের গর্ভে তুই একা থাকবি, আমি আল্লাহর ভালো লাগে না, ফিরিস্তা দিয়ে তোরে 10 মাস পর্যন্ত পাহারা দিয়েছি। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ 40 দিন মর্দন করাইয়া ওই পানিটাকে আমি আল্লাহ রক্তে পরিণত করলাম। রক্তটারে আবার আমি আল্লাহ গোশতে পরিণত করলাম। গোশতটাকে আমি আল্লাহ তাআলা হাড্ডিতে পরিণত করলাম। হাড্ডিটাকে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে মানব রূপ আকৃত দিলাম। এরপরে তোর দেখার মতো একটা অবস্থা আসছে। তোর চেহারাটা আমি আল্লাহ কেমনে বানাবো? কারণ তোর এই কপাল দিয়ে তো আমি আল্লাহরে সিজদা দিবি, তোর এই জবান দিয়ে তো আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবি। খলাকতু বিয়াদাইয়া, এই জন্য আমি আল্লাহ তোর চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর চেহারাটা নিজ কুদরতি হাত দিয়া বানাইলাম। এরপরে আমি আল্লাহ তোর মধ্যে রূহ ফুঁকে দিলাম। এবার তোর নড়াচড়া শুরু হয়ে গেল। দুনিয়াতে আসার সময় কত কষ্ট আমি আল্লাহ তোর উপরে দয়া করছি। চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। আর আপনি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি।
40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করলো। আমাকে একটু বলেন, কার দয়ায় বেঁচে রইল? দুনিয়াতে আসার পর এত কষ্ট দিলাম, এরপরও মা রাগ করে মুদ্রি ফেলে দেয় না। তোমার আমার চেহারার দিকে মা তাকায়া নিমিষেই সব ব্যথা ভুলে গেল। আল্লাহু আকবার। মায়ের অন্তরের দয়ার এই মিটারটা কে বসায় দিছে? জোরে বলেন। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলি যাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। হে মুসলমান ইমানদার, আমরা আবার যখন দুনিয়াতে আসলাম, একটা পশু পাখি ঘোড়া ছাগল দেখবেন নিজের খাবার নিজে খাইতে পারে। আমরা এত দুর্বল, দাঁড়াইতেও পারি না, কথা বলতেও পারি না। আমার আল্লাহ কয়, দেখ আমি আল্লাহ কেমন রহমান আর কেমন রহিম। আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলাম, এমন দুধ বানায়া দিলাম গোটা দুনিয়ার সব বিজ্ঞান এক জায়গায় হয়েও বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। এত ল্যাকটোজেন বানায়, এত কিছু বানায়, মায়ের দুধের কোনো বিকল্প নাই। তোর বয়স 1 বছর হয়ে গেল, ছোট্ট ছোট্ট দাঁত ওটা শুরু করলো, এবার তুই খানা খাবি। আল্লাহ কয়, মাঠের দিকে তাকা দেখ, ওই মাঠে আমি আল্লাহ চাউলের ব্যবস্থা করলাম, ধানের ব্যবস্থা করলাম। জঙ্গলের দিকে তাকা দেখ, তোর জন্য আমি আল্লাহ সবজির ব্যবস্থা করে দিলাম, ফলের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ ওই নদীর দিকে তাকা দেখ, ভাত খাবি, শুধু শুধু মজা লাগবে না, মাছের ব্যবস্থা করে দিলাম। মাছ দিয়েই হবে না, গোশতের ব্যবস্থা করে দিলাম। হে বান্দা, এরপরে তুই বড় হয়ে গেছো। বান্দারে একটা বার কি চিন্তা করছো? ওই শিশুবেলা আলমে আরওয়াহ রূহ জগৎ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ যে কত দয়া করলাম, আমি আল্লাহর দয়া গণনা করে শেষ করতে পারবি না। আমি আল্লাহ তাআলা আবার জানায়া দিলাম যে আল্লাহ রহমান, যে আল্লাহ দয়ার আল্লাহ, ওই আল্লাহ কিন্তু আবার কহ্হার, ওই আল্লাহ কিন্তু রাগী আল্লাহ। হে বান্দা, মরণ পর্যন্ত আমি আল্লাহ তোমায় সুযোগ দিলাম, এত দয়া করলাম, আলেম ওলামা দিয়ে বুঝাইলাম, তাবলিগওয়ালা দিয়া তোরে বুঝাইছি, তোরে কত পীর মাশায়েখ দিয়ে আমার পথে ডাকলাম, কত মাহফিল দিয়া সম্মেলন দিয়া তোরে নামাজের কথা বুঝাইছি। এরপরেও তুই আসো নাই। আমি আল্লাহ দয়া করছি, আর দয়া করবো না। আজরাইল যখন হাজির হয়ে যাবি, তোর দুনিয়ার সম্পদ আর কাজে লাগবে না। আলমে আরওয়াহ থেকে আলমে আরহাম মায়ের গর্ভ, এরপরে হলো দুনিয়ার জগৎ, এরপরে আলমে বারজাক কবরের জগৎ। আজরাইল যখন তোরে খপ করে ধরে ফেলবে, ওই কবরে যখন আমি তোরে নিয়ে যাব, ওই কবরে যদি বেনামাজি হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতেন, ওই কবরে 99টা সাপ হাজির হয়ে যাবে। ওই কবরের সাপগুলোতে এত বিষ, ওই সাপ যদি দুনিয়ায় একবার শ্বাস করত, দুনিয়ার সব মানুষগুলো মারা যাইতো। এত ভয়ঙ্কর কবরের আযাব। সেখান থেকে ইয়াউমুল আখিরাহ, ৫ম নম্বর জগৎ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উঠাবো। ওই দিন এমন ভয়ঙ্কর দিন, যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না।
আমার আল্লাহ বলেন আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে এমন ভয়ঙ্কর দিন যেই দিনে আমি আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই। নামাজিরা, আমার নবীর উম্মতেরা, ওই ছায়ায় চলে যাও। বেনামাজিদেরকে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেনামাজিদকে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে ফালায়া দে। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর! ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, তলদেশে যেতে যেতে 70 বছর সময় লেগে যায়। আল্লাহ তাআলা বলবে বেঈমানগুলোরে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন ফেরেশতারা জাহান্নামের দিকে টানবে, আমার নবী সিজদায় পড়ে যাবে আর ডাক দিয়া বলবে আল্লাহ, আমার উম্মত গুলোরে জাহান্নামে দিও না রে আল্লাহ। আমার উম্মত যদি একজনও জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, ও আল্লাহ, আমি জান্নাতে ঢুকবো না। আমার আল্লাহ বলেন ইরফা রাসাকা ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান। আল্লাহর নবী যখন মাথা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ওই নবীর চোখের পানিতে দাড়িগুলো ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন নবী কাঁদেন কেন? আমার নবী বলবে আল্লাহ, আমার উম্মতগুলোরে জান্নাত দাও, আমার উম্মত রে জাহান্নাম খেয়ে ফেলবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। আমার আল্লাহ তাআলা বলবে জান নবী, আপনার উসিলায় যার মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাতে দিয়ে দিলাম। এবার আপনি নির্ধারণ করেন, এবার আমার নবী এক জাররা পরিমাণ ঈমানওয়ালাদেরকে ডাকবে। নবী তাকায়া দেখবে তাহাজ্জুদওয়ালা, এত বড় আলেম, কত বড় বড় বক্তা, কত বড় বড় পীর, এদের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান পাওয়া যায় না। আর তুমি আমি নামাজ না পড়া বলি জান্নাতে চলে যাবে, এর চেয়ে মুকামি আর কিছু হতে পারে না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা, এই জীবনটা তো একটুখানি, এই ক্ষুদ্রতম জীবনের পিছে পড়ে দীর্ঘস্থায়ী আখিরাতকে নষ্ট করিও না। দয়ার আল্লাহর দয়া পাইতেছি, সব পাইতেছি। গাজা ফিলিস্তিনের মতো তো আমাদের অবস্থা না। কেন আমরা নামাজটা ছেড়ে দেই? কেন আমরা আল্লাহর পথে চলি না? সুন্নাতে নববীর উপরে আঘাত করি। একটু মাগরিবের আগে দোয়া কবুলের সময় আল্লাহর কাছে কি ওয়াদা করা যায়? আর নামাজ ছাড়া যাবে না, আর দাড়ি কাটা যাবে না, অন্যায় করা যাবে না, গুনাহ করা যাবে না। কে কে রাজি আছেন? একটু আল্লাহকে হাত দুইটা দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আজকের এই মাহফিল অনেক কষ্ট করে আয়োজন করেছে, অনেক কষ্ট করে তারিখ ডেটের ব্যবস্থা করা হয়েছে। তো এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। মাগরিবের পরে আমার বড় ভাই হাফিজ রহমান সিদ্দিক সাহেব বয়ান করবেন। আমি একটু স্যাম্পল দিয়ে গেলাম, মূল ফ্যাক্টরি তো মাগরিবের পর, ঠিক না? ইনশাআল্লাহ আমাদের দেশের রত্ন, কোটি কোটি যুবকরা যার অবদানে আজকে নামাজের পথে আসছে, ঠিক না? দাঁড়িয়ে রেখেছে। আল্লাহ তাআলা মাওলানা হাফিজ রহমান সিদ্দিকের ছায়া আমাদের জন্য দীর্ঘায়িত করে দেন, সুস্থতার সাথে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলে ব্যাপক খরচ, অনেক অনেক খরচ হয়েছে। আমি একটু ছোট্ট করে আপনাদের কাছে মাহফিলের জন্য সহযোগিতা চাই। পকেটের যার বড় নোটটা আছে, আজকে মা বাবার কবরের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, নিজের ব্যবসার উন্নতির কথা চিন্তা করে, সন্তানের সফলতার কথা নিয়াত করে, ভালো নিয়াত করে, এই মাকবুল মাগরিবের আগে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, এটা নিয়াত করে পকেটের বড় নোটটা আজকের এই মাহফিলে দান করবেন। দিনই মাহফিলে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই করেন ইনশাআল্লাহ, কন্যা জোরে ইনশাআল্লাহ। মা বাবার কবরের দিকে তাকায়া, অথবা জীবিত আছে, নিজের রোগ মুক্তি অথবা রুহের মাগফিরাত কামনায়
500, 1000, 150। আমি আশা করবো ইনশাআল্লাহ দান করলে যেহেতু কমে না বাড়ে, দান করে কেউ গরিব হয়েছে এরকম ইতিহাস আছে। আপনি দান করবেন এই কারণে আপনার ঘরে চাউল কিনতে পারবেন না, এরকম যদি হয় আমার ফোন দিয়ে আপনার 100 টাকার বিনিময়ে আমি 1 লাখ টাকা পাঠিয়ে দেব, কিন্তু পারবেন না এটা বলতে, কারণ আল্লাহর নবীর হাদিস মিথ্যা না, আল্লাহর কোরআন মিথ্যা না। দান করলে আল্লাহ, কোনো হাদিসে আসছে 70 গুণ সম্পদ যেটা দান করবেন 70 গুণ বাড়ায় দেয়, আর এক জায়গায় আসছে 70,000 গুণ বাড়ায় দেয়, আর এক জায়গায় আসছে 70 লক্ষ গুণ বাড়ায় দেয় আল্লাহ। সুতরাং আমরা যারা ভলান্টিয়ার ভাই আছি, কই আছে ভিতরে ভলান্টিয়ার বাইরে একটু নেমে যান। আপনারা যারা মাঠে আছেন সবাই একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।